প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের মানসিক চাপ সংক্রান্ত নানা সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিচ্ছেন। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মীরাও অনেক ক্ষেত্রেই সীমাহীন মানসিক চাপ সহ্য করতে পারছেন না। এর ফলেও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অঘটন ঘটতে দেখা যাচ্ছে। এরকম সামাজিক প্রেক্ষাপটে কল্যাণী বিশ্ববিদ্যালয় শ্রীধাম মায়াপুরের ইসকনের সহযোগিতায় চলতি সপ্তাহের বুধবার মানসিক চাপ হ্রাস বিষয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত করল। মূল উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চা কেন্দ্র ও ইসকন। সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের লোক সংস্কৃতি বিভাগ, শরীর শিক্ষা বিভাগ ও জাতীয় সেবা প্রকল্প। আনুষ্ঠানিকভাবে আলোচনা চক্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া। ইসকনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তীর্থাঙ্গা নিতাই দাস, সোমাপতি গৌরাঙ্গ দাস ও বলাভদ্র গৌর দাস। প্রধান বক্তা হিসাবে আলোচ্য বিষয়ে লোকপাত করেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি রিসার্চ ইউনিটের অধ্যাপক ডক্টর গৌতম পাল মহাশয়। তিনি দৃষ্টান্ত দিয়ে মানসিক চাপের লক্ষণগুলি বিশ্লেষণ করেন এবং পাশাপাশি চাপ হ্রাসের যে উপায়গুলি আছে সেগুলি নিয়েও আলোচনা করেন। আজকের যুগে, আজকের দিনে, আজকের সময়ে প্রত্যেকটি মানুষ সমাজের, ছাত্রছাত্রী থেকে শুরু করে টিচার এবং শিক্ষাকর্মী, অফিসার, সবাই খুব স্ট্রেসফুল রয়েছে। তো আমার কাছে যখন এই প্রস্তাব রাখা হয় সেন্টার ফর কালচারাল স্টাডিজের তরফ থেকে যে ইসকন মায়াপুর তারা এরকম একটি স্ট্রেস রিডাকশন কি করে করতে হয়, করা উচিত, কি ছাত্রছাত্রীদের, মাস্টারমশাইদের, অফিসারদের কি করতে হবে, তখন আমি শুনেই প্রথমে তাদেরকে বলি এইটা আমি পারমিশন এখনই দিয়ে দিচ্ছি। সেই আজকে 24 তারিখে 12টার সময় সেই অনুষ্ঠান, আজকে স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম। সেখানে আরও 2টি ডিপার্টমেন্ট এবং একটি সেন্টার সেখানে যোগদান করেছে। ইসকনের সাথে কল্যাণী ইউনিভার্সিটির যার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটি হলো সেন্টার ফর কালচারাল স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ ফোকলোর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এবং এনএসএস। এদের এই যৌথ উদ্যোগে স্ট্রেস রিডাকশন প্রোগ্রাম আজকে অত্যন্ত উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান পালিত হচ্ছে। বক্তা হিসাবে 2 জন রয়েছেন, মায়াপুর থেকে রয়েছেন একজন প্রভু এবং আমাদের আইএসআই থেকে একজন অধ্যাপক উনি রয়েছেন। তো স্ট্রেস রিডাকশন কি করে করতে হয় সেটার জন্য মায়াপুর ইসকন ওরা সবাইকে গীতা উপহার দিচ্ছেন এবং আমারও মতে যে গীতা কোনো আমি ধর্মগ্রন্থ হিসাবে দেখি না, এটা কোনো হিন্দুদের ধর্মগ্রন্থ হিসাবেও আমি দেখি না। গীতা সবার পড়া উচিত, কারণ এটাই আমি বিজ্ঞান বলে মনে করি, যে এটা একটা বিজ্ঞান। এখান থেকে যদি আমরা জ্ঞান পাই, নিজেকে জানতে পারি, আত্মজ্ঞান, আমি যে সেলফ নলেজ সেটাকে যদি আমি জানতে পারি, শান্তি জাগাতে পারি, তাদেরকে যদি স্ট্রেস ফ্রি করতে পারি, তাহলে কিন্তু এই হিংসা আর থাকবে না। আমার ধারণা, আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই ধরনের অনুষ্ঠান আবারও করব এবং সবাইকে স্ট্রেস ফ্রি করার চেষ্টা অবশ্যই করব। আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য প্রতিষ্ঠানেও, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা
নানান রকম মানসিক চাপের শিকার হচ্ছে এবং যার ফলে অনেক সময় তারা ডিপ্রেশনে ভুগছে। এছাড়াও শিক্ষক এবং আধিকারিকরা তাদেরও পেশাগত নানান চাপ থাকে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়াপুর ইস্কনের যারা কর্ণধার তারা আমাদের কাছে অনুরোধ রাখে তারা এই ধরনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে বলে। আমরা বললাম যে হ্যাঁ, এটা খুব জরুরি একটা বিষয় এবং এটা আমরা নিয়মিতভাবে একটা মানে কাউন্সেলিং এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেমিনার, ওয়ার্কশপ এগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যাতে তাদের মানে মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারে বা মানসিক চাপের নিরসন হতে পারে এবং তারা সুস্থভাবে পড়াশোনা করতে পারে এবং সাফল্য পেতে পারে, এই লক্ষ্য রেখেই আমরা গবেষক গবেষিকা যারা দীর্ঘদিন ধরে কাজ করে এবং ছাত্রছাত্রীরা তাদের যাতে ভালো হয় সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ মানসিক সুস্থতা একটা বড় দিক বিদ্যাঙ্গনের ক্ষেত্রে। তো শিক্ষার্থীদের তাকিয়েই তাদের জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম করি। সেন্টার ফর কালচার স্টাডিজ, তার সাথে লোকসংস্কৃতি বিভাগ, শারীরশিক্ষা বিভাগ এবং এনএসএস যৌথ উদ্যোগে, আর ইস্কন ইউথ ফোরাম মায়াপুরের তাদের যে মানে সেন্টার, তারা এই ব্যাপারে সহযোগিতা করছে।